এখানে গোটা মুগ 3 প্যাকেট, ওখানে হচ্ছে ছোলার ডাল 2 প্যাকেট, এখানে মুসুর ডাল 3 প্যাকেট, ঠিক আছে? তার মানে মুগের ডালটা তুলতে হবে। এখানে তুই লঙ্কা দেখ ক প্যাকেট আছে। এই রতন, আমার না খুব টেনশন হচ্ছে জানিস তো। আমি বুঝতে পারছি না তো হাঁস ওখানে কি ইন্টারভিউ দিচ্ছে না দিচ্ছে, কি করি বলতো? আরে কাকি টেনশনে তুমি আমার নাম ঠিক বলেছো। ঠিক আছে, নেন ঠিক গেলেছে। ওরে বাবা রে বাবা রে বাবা, কি যে করছে মেয়েটা। এই আমি একটা ফোন করবো রে। বৌদি এখন ব্যস্ত আছে, ফোন করবে কি করে? ব্যস্ত আছে, মায়ের মন কি সব ব্যস্ত ট্যাস্ত বোঝে নাকি? তুই তো মা হোসনি এখনো, তুই বুঝবি কি করে মায়ের মনটা কি হয়? আমি কি করে মা হবো? ও হ্যাঁ, তুই তো মা হতেই পারবি না, তাহলে ব্যাপারটা ছেড়েই দে, বোঝার চেষ্টাই করিস না। সত্যি কাকি, মাঝে মাঝে তুমি কি সব যে বলো না, তাড়াতাড়ি চলো দোকান খুলতে হবে। একটু তোর ফোনটা দে না, হাঁসকে একটা ফোন। মণিমা, একটা বিপদ ঘটে গেছে। কি বিপদ হয়েছে? মায়ের কিছু হয়েছে? মেজর কিছু হয়েছে? আমি ঠিক আছে, বাড়ির সবাই ঠিক আছে মণিমা। তাহলে কি হয়েছে? আসলে মণিমা বাড়িতে না বীরেন মামা এসেছে। ওরা সবাই ঘরের দরজা বন্ধ করে মিটিং করছে। আমি না দেখে নিয়েছি, ওরা বাড়ি ভেঙে দেওয়ার কথা বলছিল। আর খবর পেয়ে আমরা দুজনে মিলে সঙ্গে সঙ্গে তোমার কাছে দৌড়ে এলাম। সে কি রে, বোকা বদমাইশের দল আবার এসব শুরু করেছে? কিন্তু প্রমোটার ভাঙবে কি করে বাড়ি? মায়ের সই ছাড়া তো কিচ্ছু করতে পারবে না। বাবা ঠাম্মিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নিচ্ছে। আর বললাম না, ঘরের দরজা বন্ধ করে মিটিং করছে যাতে কেউ বাধা না দিতে পারে। মণিমা তুমি এরকম করো না, এই সমস্যার সমাধান শুধু তুমিই করতে পারো তোমার বুদ্ধি দিয়ে। মণিমা প্লিজ এরকম করো না। মণিমা চলো, মণিমা আমাদের সঙ্গে চলো। মণিমা ঘটন, কি করব বলতো? তুমি যাও কাকি, টেনশন করো না, এই দিকটা আমি সামলে নিচ্ছি। ঠিক আছে, তোরা যা, আমি আসছি। আমি এই পেছনে জানলা দিয়ে আসছি, যা। হ্যাঁ মণিমা তাড়াতাড়ি এসো। তুই এগুলো তাড়াতাড়ি করে গোছা। এক্সকিউজ মি, ইন্টারভিউ। হ্যাঁ, আপনারা একটু বসুন, আপনাদের ডেকে নেওয়া হবে। ও থ্যাংক ইউ। আরে আপনি বসছেন কেন? মানে ইন্টারভিউ, তাই? হ্যাঁ তো ইন্টারভিউ তো আমার, আপনি বসছেন কি করতে? আরে বাবা, আপনিই তো একটু আগে বললেন যে আপনার প্রথমবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার সাথে যদি কেউ থাকে আপনার মনের জোর বাড়বে, মানে কনফিডেন্স পাবেন। তাই ভাবলাম যে আমি থাকি আপনার সাথে, মানে যতটুকু আমি থাকলে তো আপনার মনের জোর বাড়বে, তাই না? আজ্ঞে না, এখানে থেকে আপনাকে আমার মনের জোর একদম বাড়াতে হবে না, খালি ফাঁকিবাজি। এখানে একদম টাইম ওয়েস্ট না করে যান টলিগঞ্জে, যান, ওখানে গিয়ে আপনার অ্যাক্টিং স্কিলটা দেখান। যান। কিন্তু হোমসিনী, আপনি যাবেন, ঠিক আছে? আরে বাবা, এখানে ইন্টারভিউ শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। সন্ধেবেলা আমি বাড়িতে গিয়ে আপনাকে সব বলবো এখানে কি হয়েছে না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একা যেতে পারবেন তো আপনি? ট্যাক্সি ভাড়া আছে আপনার কাছে? লাগবে না ট্যাক্সি, পারবো যেতে। আপনি যাবেন? তাড়িয়ে দিচ্ছেন আমাকে? জানি যে এখানে আমাকে ঠিক মানায় না, বুঝি সবটাই। হিরো প্লিজ এভাবে বলবেন না। হোমসিনী রয় চৌধুরী। ইয়েস কামিং। আমাকে ডাকছে, আমি গেলাম। হ্যাঁ আপনি আসুন। হোমসিনী, বেস্ট অফ লাক। আপনাকেও। থ্যাংক ইউ। জয় শিব শম্ভু। ইন্টারভিউটা যেন ফুল অন হয়। সেনোরিটার প্রথম ইন্টারভিউ, আর আমি চলে যাব। ও যতই বলুক, ওর অসুবিধা হবে একা একা। কটা বাজে? 12:05। ইন্টারভিউ আর কতক্ষণ হবে? খুব জোর 1 ঘন্টা 2 ঘন্টা। আমাদের স্টুডিও পাড়া তো রাত অবধি খোলা থাকে। তোমাকে বাড়ি নামিয়ে তারপরে যাব টালিগঞ্জ। আমার কাজ তখনও হবে। মে আই কাম ইন স্যার? Yes, come in. Sit. থ্যাংক ইউ। স্যার
ইমপ্রেসিভ। ম্যানেজমেন্ট স্টুডেন্ট, ইয়েস স্যার। তো রেজাল্ট বেশ ভালো। ক্যাম্পাসে কি জব নেননি কেন? আরে ওকে স্যার? ওকে। টেনশন। ক্যাম্পাসে কি জব নেননি কেন? অ্যাকচুয়ালি তখন হায়ার স্টাডিজের প্ল্যান ছিল, বাট নাও আই নিড আ জব। দেখুন, আমাদের এখানে 6 মাসের ইন্টার্নশিপ, তারপরে পার্মানেন্ট হবেন। আর বন্ড থাকবে। অ্যাজ পার বন্ড, পার্মানেন্ট হওয়ার 3 বছরের মধ্যে আপনি চাকরি ছাড়তে পারবেন। ইয়েস স্যার, আমি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছি। গুড। আপনি বাইরে গিয়ে ওয়েট করুন। ফাইনাল নেগোসিয়েশনের জন্য আপনাকে ডাকা হবে। থ্যাংক ইউ স্যার। বংশিনী রায়চৌধুরী, ডটার অফ সোমশঙ্কর রায়চৌধুরী। সোমশঙ্কর রায়চৌধুরী মানে তো কলকাতা রিটেলারের মালিক। তাদের মেয়ে ব্যবসা না সামলে চাকরি করতে এসছে। ব্যাপারটা একটু ভেরিফাই করতে হবে। দেখো মা, এতদিন এ বাড়িতে কি সব ঘটে গেছে সবই তো তুমি জানো, নতুন করে বলার তো কিছু নেই। দাদার বৌদিকে এত আমরা বিশ্বাস করলাম, শেষ পর্যন্ত ওরা কি করলো? একটা ফ্ল্যাট কিনে নিজেরা সুখে বসবাস করছে, তাও আবার তোমার অপারেশনের টাকায়। ভাবতে পারো? সুখে সংসার করতেছে, হ্যাঁ? তোর চোখে ছানি পড়ছে। যদি ফ্ল্যাট কিনবে তাহলে স্বপনের বাড়িতে একখান ঘর লইয়া আছে কেন? লোক দেখানো ঠাম্মু, সবটা লোক দেখানো। তুমি তোমার বড় বৌমাকে চেনো না? সে কতটা ধুরন্ধর মহিলা। সবার সামনে একটা ভালো মানুষের পর্দা ফেলে রেখে দেয়। তুমি নিজের বুদ্ধি দিয়ে তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো তো, এই মুহূর্তে যদি ওরা ফ্ল্যাটটা নিয়ে নেয়, মানে ফ্ল্যাটে যদি চলে যায়, তাহলে লোকজন কি বলবে? সবাই ছিছি করবে না? হুম? হ্যাঁ, আর তাছাড়া মা, ফ্ল্যাট তো একটা ইনভেস্টমেন্ট নাকি? মানে ফ্ল্যাট কিনলেই যে তাতে গিয়ে থাকতে হবে তারও তো কোনো মানে নেই। প্রয়োজন হলে মা ওরা আর কোনোদিনই যাবে না, ভাড়া দিয়ে দেবে। তোমাকে খালি মন্দ দেখা অভ্যাস। বড় বৌমা আইয়া যে আমার ওষুধ খুঁজতে দিল, সে বুঝি কিছু নাই? হ্যাঁ, আমার খোঁজ নেয়, এই বাড়ির শহরে খোঁজ নেয়। এসব কিসের লাইগা করবে যদি ওরা ওই রকমই করে? বারে করবে না? এই বাড়ির ভাগটাও তো বর্দা বড় বৌদির চাই। কি মেজদা, ঠিক বললাম তো? মাসিমাকে তেল দেওয়ার তো এটাই কারণ। তা নয় তো কি? মাসিমা, বাড়িটা আপনার নামে, আপনাকে হাতে রাখলে সুবিধা হবে, তাই না? পরবর্তীকালে যখন বাড়ি ভাগাভাগি হবে একটু বেশি ভাগ চাইতে পারবে, তাই না? অমিতুকা কি কইছে? কি কইছে বলতো? আমার দেবু আর বড় বৌমা আমার লাগে এরকম চালাকি করবে? একটা কথা সব সময় মনে রাখবেন মাসিমা, কোর্ট কিন্তু ভালো মানুষের মুখোশ দেখে না, দেখে প্রমাণ। আপনার চিকিৎসার টাকায় বড়দা বড় বৌদি ফ্ল্যাট কিনেছে, তার সমস্ত প্রমাণ আছে। আইনের চোখে কিন্তু ওরা দোষী। মায়ের চোখে ওরা ছাড় পেয়ে গেলেও আইন কিন্তু ওদের ছেড়ে কথা বলবে না। হেব্বি মাথা চেপায় কিন্তু তোমার দাদা। বারবার না এই মানুষটা এত সুন্দর করে ইমপ্রেস করে দেয়, সিরিয়াসলি বলছি। দাদাটা কার সেটা বল। জানি মাসিমা, আপনার এগুলো শুনলে খুব কষ্ট হয়। এই বয়সে মেনে নিতে সত্যিই কষ্ট হয়। কি আর করবেন বলুন মাসিমা, টাকা এমন একটা জিনিস না, বাবা কাকা মামা ভাই বোন
সবাইকে ভুলিয়ে দেয়। তুমি কি কইতেছো? কি ছি 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 ছি। এইভাবে তোরা মায়ের মন বিষিয়ে দিচ্ছিস? দাঁড়া, শাস্তি তোদের পেতেই হবে, মজা দেখাচ্ছি। তোর কি হয়েছে সেটা বলবি, হঠাৎ তো রাগারাগি করছিস কেন নতুন করে? কি হয়েছে জানিস? আসছি রাস্তা দিয়ে, দেখছি রাস্তার মাঝখানে ওই ইউজলেস ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা খাটারা বাইক, সেটা খারাপ হয়ে গেছে, ছেলেটা সারাবার চেষ্টা করছে, আমার বোন হাঁ করে তাকিয়ে আছে। দাদা ভাই তুই ইউজলেস কাকে বলছিস বলতো? দুলালদের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই ইউজলেস। আর পড়বি তো পড়বি, আমার বন্ধুর চোখেই আগে পড়লো। আমার আগে ও দেখলো, উল্টোপাল্টা কথা আমায় শুনতে হলো। কি এমন শুনতে হয়েছে তোমায় অভ্র? সোনিয়া, এখন এই উল্টোপাল্টা কথাগুলো তোমার সামনে আমায় রিপিট করতে হবে। কি আর বলে থাকবে তোমার বন্ধু অভ্র? ম্যাক্সিমাম তো এটাই বলেছে, তোদের বোনের বিয়ে এরকম একটা ইউজলেস গরিব ছেলের সাথে কেন দিবি। আর তুমি তোকে বুঝিয়ে বলতে পারতে। প্লিজ চুপ করো, আমার ভালো লাগছে না এই কথাগুলো শুনতে, ভালো লাগছে না। জাস্ট চিনি অনেক বাড়াবাড়ি করছে, ওর ডানাটা আমাকেই ছাড়তে হবে, বাবাকে দিয়ে হবে না। এবার যা করার আমিই করব। কি করবি তুই বলতো? তুই এরকম চাইল্ডিশ কেন বিহেভ করছিস দাদা ভাই? বাবাও তো দেখছিস মেনে নিয়েছে দিদি ভাইয়ের বিয়েটা, আর এইসব ব্যাপারে ইনভলভ হচ্ছে না, তুই আবার এক জিনিস করছিস। তোর অ্যাডভাইস আমি চেয়েছি, তাহলে কেন পাকামো করছিস? অভ্র প্লিজ, চিনি ভালো আছে, ট্রাস্ট মি। তুমি কেন ওকে? এটাকে ভালো থাকা বলে না সোনিয়া, এটাকে বলে ছেলে মানুষই, ছেলে খেলা করছে। দাদা ভাই সবসময় তুই আর বাবা যেটা মনে করবি সেটাই ঠিক তেমন তো নয়। তুই বিশ্বাস কর, দিদিভাই খুব ভালো আছে, লক্ষ্মীদির সাথে, লক্ষ্মীদির ফ্যামিলির সাথে দিদিভাই খুব ভালো আছে। ওর এই ভালো থাকাতে যদি আমাদের নাক কান কাটা যায়, সেই ভালো আমি কাউকে থাকতে দেব না, বোঝা গেছে? আমি চিনিকে যেভাবেই হোক এই বাড়িতে ফিরিয়ে আনবো, দরকার হলে কিডন্যাপ করে। কি বলছো তুমি এসব অভ্র? ঠিকই বলছি সোনিয়া। হ্যাঁ মিস্টার গোস্বামী, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনাকে পরে ফোন করছি। স্যার একটা ইনফরমেশন জানানোর জন্য আপনাকে ফোন করেছি। ব্যাপারটা জানা আপনার খুব জরুরি। ইনফরমেশন? ইয়ে স্যার। আচ্ছা, হংসিনী রায়চৌধুরী আপনার বোন তো? হ্যাঁ আমার বোন। কেন, কি হয়েছে? উনি আমাদের অফিসে অ্যাসিস্ট্যান্টের জন্য একটা ইন্টারভিউ দিতে এসেছেন। কি ইন্টারভিউ দিতে? এক মিনিট হোল্ড করুন। কি বলছেন? আমার বোন ইন্টারভিউ দিতে গেছে? হ্যাঁ স্যার, আসলে আপনার বোনের সিভি এত স্ট্রং যে আমি না করতে পারছিলাম না। কিন্তু আপনাদের এত বড় ব্যবসা ছেড়ে এখানে অ্যাসিস্ট্যান্টের কাজ করবে তাই একটু অবাক লাগলো। ওকে বের করে দিন। সরি স্যার। ইমিডিয়েটলি ওকে আপনার অফিস থেকে চলে যেতে বলুন। এই চাকরিটা যাতে ও না পায়, তার জন্য যত টাকা আপনাকে দিতে হয় আমি দেব, বুঝতে পেরেছেন? প্রয়োজনে অপমান করে ওকে বের করে দিন। দরজা খোল! ঘরের দরজা বন্ধ করে কি মিটিং করছিস? বেরো বলছি, শিগগিরই বেরো, নইলে সব শেষ করে দেবো। বেরো, দরজা খোল! আরে কি হচ্ছে নাকি? সিনক্রিয়েট করছো কেন এখানে? সিনক্রিয়েটেড দেখেছিস কি? কি হইলো? কি দেখেছিস সিনক্রিয়েটেড? হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, এই ছোট কাকি, এই মহিলা কি সাজে সজ্জিত হয়ে এসেছে গো? এই আবার ফিসফিস করছিস? দেখবি? ওই প্রমোটারটাকে বার কর শিগগিরই, বজ্জাত প্রমোটারটাকে বার কর, নইলে এক কোপে সব শেষ করে দেবো বলে দিলাম। আরে এ তো তুই তো গাড়ি করছিস। বেশ করেছি, তুই তো গাড়ি করেছিস। ডাক প্রমোটারটাকে, ডাক। ও মা,
দেখো না লক্ষ্মী দাস পুরো পাগল হয়ে গেছে, দেখো। ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি মিটিং করছিলি বল আমাকে, কি মিটিং করছিলি? তোমায় কেন বলতে যাব? কেন বলতে যাবি? হ্যাঁ কেন? দাঁড়া দেখাচ্ছি মজা। আগে প্রমোটারটাকে বার কর, বার কর বীরেনকে, বার কর। ডাক প্রমোটারটাকে, ডাক ডাক বলছি। এই বড়দি খবরদার, তুমি একদম আমার দাদাকে নিয়ে টানাটানি করবে না। দাদা বুঝি বোনের বাড়ি আসতে পারে না? টানাটানি তুই কি দেখেছিস রে? হ্যাঁ ওঠামু। ও বড় বৌমা কি করতেছো? হ্যাঁ এই লাটু বিল্টু যা গিয়ে বীরেনকে ডেকে আন, যা। ইয়েস মণিমা। আই বিল্টু, আই বিল্টু। এই! এই ছোট কাকি, মা কি করে খবর পেলো বীরেন মামা এই বাড়িতে এসেছে? আমি সেটা কি করে জানবো? কিন্তু এখন দাদা বাইরে বেরোলে কি হবে? কি করবো কিছুই তো বুঝতে পারছি না। এই ভদ্রমহিলাকে নিয়ে না জাস্ট পারা যাচ্ছে না। সবসময় শকুনের চোখ দিয়ে রেখে দিয়েছে এই বাড়িতে। চলো 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 আমার সাথে বেওয়াদে বলছিস, হ্যাঁ? চলো চলো চলো। দাদা এদিকে আয়। চল। আরে কি করছে দেখো। এই যে বজ্জাত প্রমোটার, ভালো করে কান খুলে শুনে রাখ। এই বাড়ি কিন্তু প্রমোটিং হবে না। যদি প্রমোটিং করিস না তোকে এক কোপে শেষ করে দেবো একদম। কি মাথা খারাপ নাকি? এগুলো কি? এগুলো দিস ইজ কল্ড ডাব অ্যান্ড দিস ইজ কল্ড পাপড়ি চাট। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু এগুলো এখন কেন এনেছেন? অংশিনী, আমি যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম আমার মা আমার জন্য ডাব নিয়ে আসতো। আর আজকে আপনার বড় একটা পরীক্ষা, তাই আমি আপনার জন্য এই ডাব এনেছি। লক্ষ্মীদি নিশ্চয়ই ডাব আর পাপড়ি চাট একসাথে নিয়ে যেত না? হ্যাঁ সেটা অবশ্য ঠিক। লক্ষ্মীদ্বীপ ডাব আর পাপড়ি চাট একসাথে কখনোই নিয়ে যেত না। আসলে এটা আমার আইডিয়া অংশিনী। নিন, এই ডাব হচ্ছে আপনার মাথা আর পেট ঠান্ডা করার জন্য, আর এই পাপড়ি চাট মন ঠান্ডা রাখার জন্য। আহা, এটা আমি খাবো। আপনার মাথা গরম, আপনি রোদের মধ্যে এসেছেন, পেট গরম, আপনি ডাব খান বাবা। বাহ, ভালো জিনিস নিয়ে এলাম আপনার জন্য, আপনি তো খাবেন না। নিন, পাপড়ি চাট খেয়ে মন ঠান্ডা করুন, আর আমি ডাব খেয়ে পেট ঠান্ডা করি। কি হলো? দাঁড়ান দাঁড়ান, জল খাবেন? এটা খান, এটা খান। না না, জল আছে, এটা ধরুন, এটা ধরুন। দিন দিন দিন। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে তো? কি মনে করছে বলুন তো, আমাকে এত হিচকি উঠছে? এবারে প্রমোটিং হবে কি হবে না সেটা বলার তুমি কে? আমি জানো, আমি হলাম মা লক্ষ্মীর দূত। মা লক্ষ্মী এখন মা তারা হয়ে গেছে। হ্যাঁ, মা লক্ষ্মীর কথায় এই বাড়ি বিক্রি কিন্তু বন্ধ। গাজোয়ারি নাকি? হ্যাঁ, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী আমাকে স্বপ্নাদেশ দিয়েছে। এই বাড়ি হলো মা লক্ষ্মীর বাস। আমার শ্বশুর মশাই এই বাড়ি করার আগে বাড়ির ভূতলে একখানা মা লক্ষ্মীর মূর্তি পেয়েছিলেন। সেই মূর্তির আসন বজায় রেখে উনি এই বাড়ি তৈরি করেছেন, বুঝতে পারছিস? সেই মূর্তিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওনার। আরে এসব কি গল্প দিচ্ছ বড়দি? একদম চুপ। লক্ষ্মী মূর্তি পেয়েছিলেন বলেই দোকানের নাম লিখেছিলেন লক্ষ্মী ভান্ডার। বাড়ির এই বড় বউ, যাকে বড় বউ করে নিয়ে এসেছিলেন, তার নাম লক্ষ্মী। ওই লক্ষ্মী মাকে স্মরণ করেই সবকিছু তার লক্ষ্মীকে ঘিরে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই বাড়ি ভাঙা যাবে না, সবাই ভালো করে শুনে রাখো। আচ্ছা মা, দাদু যেভাবে লক্ষ্মীর আসনের কোনো ক্ষতি টতি না করে এখানে যেভাবে দাসবাড়িটা তৈরি করেছিল, ঠিক সেভাবেই যদি ফ্ল্যাটটা বানানো হয়, তাহলে তো লক্ষ্মীর আসনের কোনো ক্ষতি হবে না। আর মা, আর একটা কথা ভেবে দেখো, একটা পরিবারের বদলে অনেকগুলো পরিবারের লক্ষ্মী লাভ হবে, তাই না? আরো ভালো হবে। দারুণ, কি বলো? দারুণ, এটা ঠিক না। হবে না। এই মাটিতে যদি কোপ পড়ে তাহলে মা লক্ষ্মীর অবমাননা হবে। লক্ষ্মী পালাবে এই বাড়ি ছেড়ে। আমি কাল রাত্রে স্বপ্নাদেশ পেয়েছি। মা লক্ষ্মী আমাকে বলেছেন এসব বুঝলু কি অন্য জায়গায় করোগে যাও। কে স্বপ্ন দিয়েছে তোমাকে? তোর বাপ রে প্রসন্ন। আবার তুই তো গাড়ি করছে দেখো। আরে খাড়া না খাড়া, তোর বাবা কি কইছে ওরে? আরে শুনতে দিবি তো?
শোনেন মা, কাল রাতে আপনার স্বামী মানে আমার শ্বশুর মশাই মা লক্ষ্মীর সঙ্গে নিয়ে আসছিলেন। কইলেন, শোনো বৌমা, কাল বাসায় 11 ঘটিকায় শয়তানের আবির্ভাব হইব। আমি কেমন কইরা জানুম মা 11 ঘটিকায় বিরেন আসবো এই ঘরে? হ্যাঁ, উনি বললেন তাই তো আমি জানতে পারলাম। আরো কইলেন গিয়া পারুলটা হইল গিয়া বোকা। আপনি অপরাধ দিবেন না। বোকা মানে উনি কইতে চাইলেন কি আপনি হইলেন গিয়া ভালো মানুষ, মানে সরল মানুষ। উনি আমারে কইলেন, শুনো বড় বৌমা, পারুলে ভুল বুঝাইয়া মেজোপোলা এই বাসাটারে প্রমোটিং এ দিবে, তুমি ওটারে আটকাও। আমি ভাববাছিলাম যখন পারুল হসপিটালে গিয়াছিল যে মেজোপোলার উন্নতি হয়েছে, ও মানুষ হিসেবে পাল্টাই গেছে। কিছু হয় নাই, ও যেমন কুলাঙ্গার তেমনই রয়েছে। ও বাড়িটারে প্রমোটিং এ দিবে, তুমি আটকাও। আর মা লক্ষ্মী কইলেন, এ হইল গিয়া আমার ভিটা, এখানে কিছু হইব তো রসাতল হইব। তোমার বাবা এইসব কথা কইলেন? শুধু বাবা কইলেন কি মা, বাবার সঙ্গে মা লক্ষ্মীও কইলেন। তারপর থেকে আমার মাথার মধ্যে জয় মা জয় মা জয় মা জয় মা করতেছে। আপনি হংসিনী রায়চৌধুরী? হ্যাঁ মিস্টার গোস্বামী ডাকছেন? না, আপনি বাড়ি চলে যান। স্যার বললেন আপনি সিলেক্ট হননি, আপনার চাকরিটা হবে না। বাড়ি যাব, চাকরি হয়নি মানে? 10 মিনিট আগেই তো উনি বললেন যে ফাইনাল নেগোসিয়েশনের জন্য ডাকা হবে। মিস্টার গোস্বামী নিজেই আমাকে বলেছেন ওয়েট করতে। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। দেখুন, অন্য কারো কথা বলেননি তো আপনাকে? না, স্যার ওনার কথাই বললেন। বলছি, আমরা একবার ওনার সাথে কথা বলতে পারি? না, স্যার এখন খুব ব্যস্ত। গোস্বামী স্যারই আমাকে বললেন আপনাকে জানিয়ে দিতে আপনি সিলেক্ট হননি, আপনি আসতে পারেন। এটা রিজেকশন হতেই পারে না, অসম্ভব। একটা মানুষ নিজে ওয়েট করতে বলে কি করে ভাবে চলে যেতে বলতে পারে? এটা কোনোদিনও নর্মাল হতেই পারে না। এটুকু সময়ের মধ্যে কি এমন ঘটলো? আজ থেকে শুরু হচ্ছে বোধিসত্ত্বর বোধ বুদ্ধি, ঠিক রাত 10টায়। আপনারা দেখতে ভুলবেন না কিন্তু।